বন্ধু আপনার উম্মতকে বলে দেন নামাজ ওকে করে দিতে আমি জীবন ওকে বলে লেখা নিব। নামাজ কমপ্লিট করে দিতে বলেন জীবন কমপ্লিট বলে আমি ঘোষণা দিয়ে দেব জীবন কমপ্লিট। জাম নামাজ পরিপূর্ণ করে দিতে বলেন ওর জীবন যত লক্ষ বৎসর হোক আমি পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আজকে নামাজ পড়ে না উম্মত, নামাজ পড়ে না। হায় আরে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এখনো নেটের ভিতরে সার্চ দেন, লকডাউনের সময় মডার্ন হাসপাতাল আধা ঘন্টা শুধু অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। 84,000 টাকা। নেটে সার্চ দেন, 24 ঘন্টা কতটুকু অক্সিজেন নেন আপনি? কতটুকু নেন অক্সিজেন? আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। আরে আমার মালিক যদি 84,000 না 24 ঘন্টায় 50,000 টাকা বিল রাখতো তো মাসে কয় লাখ টাকা বিল দিতে হতো? কয় লাখ টাকা? হায় হায় আমি তো বলি হায় মালিক কুরবান যাও তোর উপরে। হায় আল্লাহর দয়ার সীমা নাই। মালিক আমাদেরকে তো শিক্ষা দিলি ফ্রি পেড, টাকা আছে কথা চলতেছে, টাকা শেষ কথা সাথে সাথে শেষ। ও মালিক তুই যদি এইখানেও সিস্টেম ফিট করে দিতি যে পার শ্বাস 1 পয়সা পয়সা থাকবে, যেরকম বিদ্যুৎ শুরু হয়ে গেছে ফ্রি পেড, ঠিক না? আসছে আপনাদের এখানে রাখছে না? লাগে না, আমাদের ঢাকা লেগে গেছে। টাকা আছে, বিদ্যুৎ চালু, টাকা শেষ, অটো কাটা যাবে, ঠিক না? হ্যাঁ, ফোন করতে হবে না, টাকা ভরে নিলেই হবে। শুধু আল্লাহ যদি সিস্টেম ফিট করতেন যে টাকা আছে শ্বাস চলবে, টাকা নাই পোড়া থাকবার চিত্তয়া, কি না পারতেন না? ও আপনাদের ব্রেন বুঝি নাউজুবিল্লাহ, আমাদের ব্রেনটাই পাকা বেশি, আমরা ফ্রি পেড আবিষ্কার করতে পারছি, ঠিক না? টেকনোলজি আবিষ্কার করতে পারছি, মালিক বুঝি পারে না, তাই না? হয় ডেলি যদি 1 পয়সা নিতেন তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে কত? এই জন্য তো কোরআন চিৎকার দিতেছে আফালা তাতাফাক্কারুন। ওই তুই ভাবিস না একটু? ভাবনিয়া চলিস সব পাওয়ার পরে, তাই না? ভাবিস না যুবক যৌবনের ভাবে চলে, রূপসী রূপের ভাবে চলে, টাকাওয়ালা টাকার ভাবে চলে, পয়সাওয়ালা পয়সার ভাবে চলে, ক্ষমতাওয়ালা ক্ষমতাওয়ালা ক্ষমতার ভাবে চলে, আধিপত্যওয়ালা আধিপত্যের ভাবে চলে, সম্পত্তিওয়ালা সম্পত্তির ভাবে চলে, বাড়িওয়ালা বাড়ির ভাবে চলে, দোকানওয়ালা দোকানের ভাবে চলে, হাটওয়ালা হাটের ভাবে চলে, বাজারওয়ালা বাজারের ভাবে চলে, অফিসওয়ালা অফিসের ভাবে চলে, আদালতওয়ালা আদালতের ভাবে চলে, খ্যাতওয়ালা খ্যাতের ভাবে চলে, খামারওয়ালা খামারের ভাবে চলে, মেইলওয়ালা মেইলের ভাবে চলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভাবে চলে, ঘাটওয়ালা ঘাটের ভাবে চলে, রোটওয়ালা গোটের ভাবে চলে। আল্লাহ বলে দে আসতে দে সময়, আসতে দে সময়, আসতে দেরি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আসতে দেরি, আমাদের থাবা তোর উপরে পড়তে দেরি হবে না। এই জন্য আমি বলতে বাধ্য, যদি জানতো ফিরোজ শাহী যে মাউতের নিচে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছে, ওই দিন ওকে কেউ গাজীপুরের স্টেজে নিতে পারতো না। ও তো ভাবতে ভাবতে যেতেছিল গাজীপুর কাজকে মাতাল করব, আমিও নাচবো গাজীপুরকেও নাচাবো, আমিও মাতাল হব গাজীপুরকেও মাতাল করব। 1 মিনিটের নাই ভরসা, নিজে লেখছে নিজে গাইছে, ওর উপরে সৎপায়িত হয়েছে। টান দিতে দেরি, জমিনে পড়তে দেরি হয় না। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আসেন পায়ে হাত রেখা বলে, আর হারায় যান না, কিচ্ছু না করতে চান, কমসে কম 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত ছেড়া দিবেন? পড়বেন? কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা কিন্তু পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করুক। আরেকটা ওয়াদা করতে হবে, একটা করলে হবে না, আরেকটা। এই মজমাই যদি মাশাআল্লাহ যতটুকু আসছেন, এই মজমাই যদি আজকে ওয়াদা করে, বা যে যুবকরা এই অনুষ্ঠান এই মাহফিল রচিত করছেন, 100-র উপরে নাকি যুবক আছে, ওনাদের সাথে হযরত উলামায়ে কেরামও আছে, এই সবাই সম্মিলিতভাবে যে আজকের থেকে যদি প্রতিজ্ঞা করে, কালকের থেকে আমরা পায়ে ধরা হলো যারা নামাজ পড়ে না এদেরকে মসজিদে আনে, পায়ে ধরা হলো মসজিদে 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 আনবেন।
কে কে ওয়াদা করতে পারেন যে আমি পায়ে ধরে হলেও মসজিদে আনবো? একটু ভালো মতে উঠান, দাওয়াত না, পায়ে ধরে হলেও আনবো। একটা কথা সত্য এটাই, আমি শেষ তথ্য আপনাদেরকে দিতেছি, দলিল আমার কাছে আছে, প্রমাণ ছাড়া বলতেছি। আজকে আমাদের ঘরে সব আছে, কিন্তু আমাদের ঘরগুলা উজাড়। উজাড় বোঝেন? কিচ্ছু নাই আমাদের ঘরে, সব আছে, তারপরেও আমাদের লাইফ নাই। উজাড় বলতে আমি বুঝেছি আমাদের লাইফ নাই। আমাদের লাইফ স্টাইল বড় উন্নত হয়েছে, কিন্তু বাট আমাদের লাইফ নাই। আমাদের লাইফ স্টাইল ডেলি চেঞ্জ হইতেছে। আমরা সুখের আশায়, লাইফের আশায় লাইফ স্টাইল ডেলি চেঞ্জ করতেছি, কিন্তু আমাদের লাইফ নেই। কারণ কি জানেন? হয় হয় আপনি আরো উন্নত করেন, আপনি আর আমাকে বুঝাইতে চেষ্টা করেন। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো কান্না পাটে পাটে আছে। আপনাদের উন্নত দুনিয়ার হাজারো কান্না এইখানে সেভ করা আছে। এই চোখে দেখছে, এই কানে শুনছে, আর এইখানে সেভ হয়েছে। আমাকে বুঝাইতে হবে না। এই জন্য বলতেছি, উন্নত হইলে আর লাইফ স্টাইল চেঞ্জ হলে আমাদের লাইফ হবে না। আমাদের ঘরগুলা উজাড়, সব আছে, কিচ্ছু নাই। যা থাকা উচিত ছিল কিচ্ছু নাই, সব আছে, তারপরও কিচ্ছু নাই। জীবনটা শূন্য। কারণ আল্লাহর ঘর যতক্ষণ পর্যন্ত আবাদ না হবে, এটাই আল্লাহর ওয়াদা, এটাই আমার আল্লাহর ওয়াদা। আমার ঘর আবাদ করো, তোমাদের জীবন আবাদ করতে হবে না, আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। তোমাদের বস্তু দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না, বস্তু দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না, আসবাব দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না, প্রসাধনী দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না। জীবন প্রতিষ্ঠিত করার থিওরি ভিন্ন। যে আল্লাহ বানাইছেন উনি জানে এটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটাকে কিভাবে, এটার ভিতরে কিভাবে, এটার মাধ্যমে কিভাবে হ্যাপি হওয়া যায়। হ্যাপি ওটা আল্লাহ জানে, যিনি বানাইছেন উনি জানে, মানুষ জানে না। আপনি হয়তো ভাববেন হাতির দাঁত কিন্তু দুইটাই, একটা না, একটা দেখানোর, একটা খাওয়ার। দেখানোরটা দিয়া খাওয়া যায় না, খাওয়ারটা দিয়া দেখানো যায় না। হাতির দাঁত আপনি ভাববেন মনে হয় খুব সুন্দর, খুব সুখে আছেন। আপনি আমাকে বুঝাবেন কি? ওটা আবার কি সুখ, ওটা আবার কি সুখ? এক হোটেলে বসে স্বামী স্বামীর বিল দিতেছে, স্ত্রী স্ত্রীর বিল দিতেছে, সন্তান সন্তানের বিল দিতেছে, এটা আবার কিসের সুখ? এটা সুখ? কি বলেন আপনারা? কি বলেন? সুখ? হ্যাঁ, সুখ? এটা ভালোবাসা? এটা মোহাব্বত? এটা সিম্পিতি? এটা ভালোবাসা? এটা সুখ? কয়েকজন না করতেছে, বাকিরা কয় না এটাই তো সুখ। যার যারটা তার শেষে দিব। ওরটা আমি দিব কেন? ঠিক না? স্ত্রীরটা আমি দিব কেন? সন্তানেরটা আমি দিব কেন? ঠিক না? হ্যাঁ, এটা কি সুখ? 18 বছর হইতে দেরি, পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না, যে লেখায় আমার 18 বছর, ওকে মানি, বলছে আমি এখন উড়া যাব। আমি এখন কি যাব? উড়া যাব, হারা যাব। বৎসরে একবার আসবো, মাদার ডে ফাদার ডে, একবার আসবো। এটার নাম লাইফ? আসেন মেরে দোস্ত, মসজিদকে আবাদ করি। কেমনে বুঝাবো আপনাদের? কিভাবে বুঝাবো? আল্লাহ বলে তোকে আমি ডেলি 1,60,000 বার স্মরণ করি। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি WHO বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন ডেলি শ্বাস কতবার নেন আর কতবার ছাড়েন। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, কোরআন হাদিস জিজ্ঞেস করার দরকার নেই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, ডেলি 1,00,000 বার শ্বাস প্রশ্বাস নেই আমরা। প্রত্যেকবার শ্বাসের কন্ট্রোলার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে। আপনি ভাবতেছেন এটা এমনি চলে? এখানে কন্ট্রোল রুম নাই? না না না, এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। ফেরেশতা কন্ট্রোল করতেছে। নাইলে একই নালি দিয়া 3টা যায়, খাদ্যও যায়, পানিও যায়, শ্বাসও যায় না। 3টা নালি এখানে, কয়টা বলেন না? কয়টা? হ্যাঁ, একটা দিয়ে 3টা যায় কিভাবে? আবার ডিভাইডেড হয় কিভাবে?
আজ পর্যন্ত তো বাদ গেল না শ্বাসনালীর, বাদ গেল না যেখানে ফুসফুসের ভিতরে। কে ডিভাইডেড করে? ফেরেশতার সিস্টেমের মাধ্যমে ডিভাইডেড হয়। হ্যাঁ, আপনারা বলবেন হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি নারায়ণগঞ্জের ডাক্তার করে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, একজনও জবাব দিতে পারবে না বাল্ব চলে কি দিয়া। কি আছে আপনাদের কাছে কেউ জবাব? সার্চ দেন না, মোবাইল তো আছে সবার কাছে, যে বাল্ব চলে কি দিয়ে একটু সার্চ দিয়ে দেখেন। নেট না থাকলে আমারটা হলো সার্চ দিয়ে দেখেন না বাল্ব কি দিয়ে চলে। তা আল্লাহ বলছে না না, তোমাদের বিদ্যা এতটুকু, হার্ট চলে বাল্ব দিয়া। না না না, আলা কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা, একজন ফেরেশতা নির্ধারিত যে হার্টকে পাঁচ করে পাঁচ। সুবহানাল্লাহ। হরেন আসছে, ইলেকট্রনিক হরেন আসছে জুমা জুমা 8 দিন। এর আগে ছিল হাতের হরেন, চিপ দিলে প প। দেখছেন না? দেখেন নাই? আধুনিক পোলাপান তো দেখবে না, ওটা প্রত্যেকে দেখবে। কাঠের প্রতি বহু দাগে চলে একটা বাজাইতো, ঠিক না? মানে আপনি দেখতে পারেন, একটু বয়স হয়েছে। নিউরা তো দেখবে না, ওরা তো ইলেকট্রনিক দেখতেছে সব, ঠিক না? ওই হার্টও এরকম চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার টাইনা নিয়ে দেয়। আল্লাহ বলে ফেরেশতা নির্ধারিত। কোন শ্বাস কন্ট্রোল করে ফেরেশতা যখন ছাড়ে তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসি কাউ আত্রু, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? তা আল্লাহ প্রত্যেকবারে বলে, প্রত্যেকবার 1,60,000 বার আল্লাহ প্রত্যেকের ব্যাপারে আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আচাল, ছেড়া দে, খোলা রাখ। সীমারেখা দেওয়া আছে, যেদিন সীমারেখা আসবে ওইদিন তোকে হুকুম দিব, ইমসিক, বন্ধ কর। টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا إما نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও বড় পরিতাপের সাথে বলতে হয় যে মানুষই একমাত্র প্রাণী যাকে সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। এতটুকু মনে হয় সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন না। সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি যে প্রাণীটাকে দিয়েছেন সেটা হলো মানুষ। প্রথমত তো এই মানুষটাকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টি কিন্তু হুকুমের তৈরি। সৃষ্টি জগৎ সম্বন্ধে আমাদের যতটুকু নলেজ আছে ওটা সামান্যতম আছে, ক্ষুদ্র। আমাদের নলেজের জ্ঞানের বাহিরে বিশাল সৃষ্টি জগৎ পড়ে আছে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, 6 দিনে কমপ্লিট করছেন। সিত্তাহিয়া 6 দিনে কমপ্লিট। শুধু হুকুম দিতেছিলেন, হইতেছিল। 6 দিনও পুরা সব সৃষ্টি তৈরি হয়ে হতো পুরা। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ নতুন কিছু বানাইতে হবে না, এটাই সত্য। আপনাকে আমার এখানে বুঝে আসুক আর না আসুক, কিন্তু রাগ হয় না। সবার যে সব জিনিস বুঝে আসবে এটাও ঠিক না, ঠিক না। একটা প্রমাণ দিয়া বুঝাই, অ্যান্ড্রয়েড সেট কিন্তু সবার হাতেই আছে, কিন্তু সব সেটে সব প্রোগ্রাম নাই, ঠিক না। আপনি আইফোন কিনেন, দুনিয়ার যত দামি আইফোনই কিনেন, কিন্তু ওর ভিতরও সব প্রোগ্রাম নাই। আপনি বলবেন 2-1টা দেখান, আইফোনে কোনো শেয়ার হিট নেই, আইফোনে শেয়ার হিট নেই। এক ফোনের থেকে আরেক ফোনে নিতে পারবেন না, ফোন দিয়ে কিছু নিতে পারবেন না শেয়ার হিটের মাধ্যমে। আপনি আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি দুনিয়ার চষা মানুষ। তাহলে প্রথম একটা দেখাইলাম, আরো 2-4টা দেখাইতে পারবো। আইফোনের ভিতরে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। কারো কাছে থাকলে চেক করে দেখেন কথা সত্য কি মিথ্যা। সব ফোনে সব প্রোগ্রাম থাকে না, যত দামি হোক। আবার সব কম্পিউটার দিয়ে সব প্রোগ্রাম করা যায় না, এটাও সত্য। সব কম্পিউটার দিয়ে সব প্রোগ্রাম করবেন, এটা পসিবল না। আপনার আর আমার যদি এখানে বুঝে না আসে, তাহলে এটা বলা যাবে না যে এটা নাই। আপনাকে মাইনা নিতে হবে আমার এখানে প্রোগ্রাম সেট নাই, এর জন্য আমি বুঝি না। প্রোগ্রাম সেট থাকলে আপনি বুঝতেন। আমি যেটা বুঝাইতেছিলাম যে আপনি মানেন আর না মানেন, জ্ঞানের পরিধির ভিতরে অল্প একটু সৃষ্টি আমাদের আছে, বাকি সব জ্ঞানের পরিধির বাহিরে। সব সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়া, হুকুম দিতেছিলেন, হতেছিল। আবার সব পুরো সৃষ্টি আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। কিয়ামতের সকাল পর্যন্ত আর কিছু সৃষ্টি করবেন না। আপনি বলবেন মানুষ তো ডেলি নতুন নতুন আসতেছে, এটাও 50,000 বৎসর আগে তৈরি করে রেখা দিছে, পাঠাইতে দেরি হয়েছে। তৈরি কমপ্লিট আগে, কিন্তু সাপ্লাই পরে। সাপ্লাই বোঝেন তো, এটা দুনিয়াতে আসছে পরে, সাপ্লাই পরে হয়েছে, কিন্তু তৈরি হয়েছে একদিনই। সব আল্লাহ 6 দিনের ভিতরে কমপ্লিট করছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করেন না, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন।
এই জন্যই 10 মাস সময় নিছেন। যদি হুকুমের হইতো তো হুকুমের সিস্টেম হলো কুন ফাকান, বলতে দেরি হইতে দেরি হয় না। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে তৈরি করছেন, ফু দিতে দেরি, সবগুলা একসাথে হয়েছে। ফু দিতে দেরি, 9 মাস পুরা হইতে দেরি হয় নাই, প্রসব বেদনা উঠতে দেরি হয় নাই, আবার সাথে সাথে দুনিয়ায় আসতেও দেরি করে নাই। তিনোটা একই সাথে হয়েছে, একটু পর পর সিরিয়ালে হয়ে গেছে, হয়েছে এক সময়। কারণ ওটা হুকুম দিয়া তৈরি করছেন, ফু দিয়া তৈরি করছেন। ফু দিয়া, আপনাকে আমাকে ফু দিয়া তৈরি করেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। তো আমি আফসোসের জায়গায় যাইতেছি, আফসোসের জায়গায়। আমার কথা লম্বা হবে না, সুযোগ আমার হাতে খুব কম, এই জন্য আমি আফসোসের জায়গায় যেতেছি। আফসোস, যে মানুষটা কুদরতি হাতের তৈরি হইল, হুকুমের তৈরি না, যেই মানুষটাকে আল্লাহ তৈরি করতে দেরি, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইতে দেরি করেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, যে মানুষটাকে তৈরি লগ্নে আল্লাহ সৃষ্টির সৌন্দর্যের ভান্ডারের ভিতরে ডুবায়া বাহির করছে, চুবায়া বাহির করছে, সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢাইলা দিয়েছেন, যার কারণে আল্লাহ কসম খাইতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর কেউ নাই। যেই মানুষটা দুনিয়াতে আসতে দেরি, সমগ্র জিনিস তার জন্য তৈরি হইতে দেরি হয় না। কুরআন বলতেছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ ধ্বনি দিতেছেন, মানুষ দুনিয়ায় শুধু তোকে তৈরি করি নাই, সব যা দেখবি সত্তর জন্য তৈরি করে রাখছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব তোর জন্য তৈরি। শুধু জিনিসটা তৈরি না, জিনিসগুলা তৈরি না, দুনিয়া খলিকনা লাকুম, হাদিসে বলতেছে দুনিয়াও তোর জন্যই তৈরি। দুনিয়াও, আরে আমার কথা বোঝেন, দুনিয়াও তোর জন্য তৈরি। এখন যদি প্রশ্ন করেন দুনিয়া আমার জন্য তৈরি, আখেরাত কার জন্য তৈরি, তো আল্লাহ ওটারও জবাব দিতেছে, ওয়াল আখেরা, আখেরাত তোর জন্য তৈরি। যেমন দুনিয়ার সব জিনিস তোর জন্য, তোর অধীন। প্রশ্ন উঠতে পারে বাকি জিনিস, তো আল্লাহ বলতেছেন সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোর অধীন, সমগ্র কিছু তোর অধীন। যুক্তিস্বরূপ যদি অধীন না হতো, তাহলে নারায়ণগঞ্জে মনে হয় হাতি দিয়া ভিক্ষা করতে দেখেন নাই, ঠিক না? দেখছেন? আর উপরে কয় বিরাট মানুষ থাকে, না ছোট্ট একটা বাচ্চাও থাকে, মাঝে মাঝে ছোট্ট বাচ্চাও ভিক্ষা করে হাতি দিয়া, ঠিক না? দেখছেন? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে নিষেধ করে না, ঠিক না? 10 টাকার নিচে আর বেশি দিলে, বাচ্চা কতটুক, হাতি কত বড়, একটু ভাবেন। যে হাতিটা নেয় সত্য, কিন্তু নিজের পেটের ভিতরে ঢুকায় না, 10 টাকার নোটটা নিয়ে ছোট বাচ্চার হাতে দিয়ে দেয়, ঠিক না? কে এই অধীন করলো? কে করলো এই হাতিটাকে অধীন? এই জন্য কোরআনে আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চেয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। হ্যাঁ, যাক এটা অন্যদিকে হয়ে যাবে। আল্লাহ বলে সব তোর অধীন। অধীন যদি না হইতো মানুষ কোনোদিন তুমি সমুদ্রের লোহা ভাসাইতে পারতে না। যদি অধীন না হইতো আকাশেতে কোনোদিন প্লেন উঠতো না। বিদায় এটা তোমার অধীন করছি আমি।
যা হোক, আরো অনেক লম্বা দেখানো যাবে। আল্লাহ বলে সব তোর অধীন। আফসোস, শুধু অধীন করেন না, আল্লাহ মানুষটাকে সাজাইছেন, তৈরি করেন না, সাজাইছেন, মেকআপ করছেন। কিরকম সুন্দর সাজাইছেন তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে। মার পেটের থেকে যখন আসছিলি তুই নিঃস্বয় ছিলি, অসহায় ছিলি, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল। হ্যাঁ, আমি দেখাইতেছি তো আল্লাহ নিজেই বলতেছে ফালা আলাকা সিন্নুন দাত্তা, দাঁত তো ছিল না, তুই কাটবি বলে, কাটবি করতে গিয়ে দাঁতই তো ছিল না। ছিল? হ্যাঁ, না সৈয়দপুরের গুলা দাঁত লইয়েই আসে। হ্যাঁ, সৈয়দপুর তো ঠিক না, জাগার নাম বইলা কথা, ঠিক না? রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা করার প্রশ্ন ওঠে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা ছিল না, পাও চলার ক্ষমতা ছিল না, পায়ের ভিতরে চলার ক্ষমতা ছিল না। আল্লাহ যে প্রশ্ন করতে আলাইসা কাযালিক, আল্লাহ বলতেছে এমন কি ছিল না, ছিল না বল। তো আল্লাহ বলে এটাই তোর অসহায়ের চিত্র। কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। হায় হায়, আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি ছিল, কি ছিল না? হ্যাঁ, ওই মানুষটাকে আল্লাহ সাজাইছেন, ওই মানুষটাকে আল্লাহ সাজাইছেন না, না সাজান নাই? হ্যাঁ, তো আরেক জায়গায় আল্লাহ নিজেই বলে আতাইতুকা আইনান তানজুরু বিহা, দেখ তোর দৃষ্টি শক্তি কেমন, দেখ 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 তোর দৃষ্টি শক্তি কেমন, কেমন তীক্ষ্ণ দৃষ্টি। ছোট্ট একটা চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত কত? দুই চোখে 26 কোটি ক্যামেরা। এই জন্যই তো যেদিকে তাকান সব পৃথক পৃথক দেখেন। 26 কোটি ক্যামেরা। আল্লাহ বলে তোকে সাজাইছি, দেখ কিরকম সাজাইছি। আতাইতুকা লিসানান তানতিকু বিহ, দেখ তোর বাক শক্তি তো কিরকম বাক শক্তি, দেখ তোর দৃষ্টি শক্তি তো কেমন দৃষ্টি শক্তি। আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, তোকে শ্রবণ শক্তি দিছি তো দেখ কেমন শ্রবণ শক্তি। তোর মতো শ্রবণ শক্তি কাউকে দিই নাই, তোর মতো দৃষ্টি শক্তি কাউকে দিই নাই, তোর মতো বাক শক্তি কাউকে দিই নাই। আকলুন তুমাইয়িজ, তোর মগজকে আমি সাজাইছি, কেমন সাজাইছি। হয় হয়, বুঝবেন কিনা জানি না। আজকে দুনিয়ার সমস্ত আবিষ্কার এই মগজের ভাবনার থেকে, ভাবনা। দুনিয়ার সমস্ত আবিষ্কার এই মগজের ভাবনার থেকে। আল্লাহ বলে তোকে মগজ দিছি কেমন দেখ। তুই মুঠোফোন আবিষ্কার করে ফেলছিস, তুই ভাবতে ছিলিস তার আর কতদিন টানবো, টানতে টানতে এদিক দিয়া টানি, ওদিক দিয়ে ছিঁড়া যায়, এ ওদিক দিয়া কাইটা ফেলে, এটা করে সেটা করে। বিড়ম্বনা ছিল টিএনটিতে, তুই ভাবতেছিলি যে ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত। শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে, একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়। কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেননা উনি অল ইন অল, উনি মাফ করা দিছে তো মাফ।
কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ ওয়ালিন ওয়াল মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিছেন আজকের সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রাইখা বলি কোনোদিন আঙ্গুল উঠায়েন না। কেন এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এটা এই উম্মতের জন্য ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরেও কি করবে না, পাঠাবে না। যেমন আছে থানাওয়ালারা ধরে নিয়ে যাইতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়, আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না। সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে। সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, কদ অজাবা লাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত, আলেমরা যখন যাবে তা আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। তো সবাই ধরবে, 2500 আল্লাহরা 2500 আল্লাহদেরকে ধরবে। ওই যাও, 2500-এর ছিলাম। আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তো আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? তো আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি, আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো তাহলে আমরা 18 কোটি, বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন। বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে কোটা পুরাণের জন্য। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবেন। পাক্কা ওয়াদা? কোনদিন আঙ্গুল উঠাবেন না তো? পাক্কা? না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। কাহিনী লম্বা হয়ে যাবে, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার, তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আর 5 ওয়াক্ত নামাজ। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত রাখি। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না। আরে আল্লাহ সিন্নি নিয়া তো যান, দুনিয়া মাদ্রাসালার তো দিবে না। সভাপতি যদিও মেয়র সাহেব, কিন্তু প্যাকেট পুকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না? আবার রাগ যাতে না হয়ে যায়, প্যাকেট পুকেট দিবে না, কিন্তু আল্লাহ দিবে। পরিসমাপ্তিতে আল্লাহ ঘোষণা দিবে, ইরজু মাগফুরান লাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য কেউ উঠবো না। উঠবেন? এটা আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমগণ। এই যে আপনি এখন ওয়াদা করলেন, এখন চলে যাচ্ছেন, এর জন্য তো আপনাদের একটু বিশ্বাস করি। আপনাদেরকে মাওলানা সাহেব যেটা বুঝিয়েছে, আমাদের প্রখ্যাত আলেম, সেটা আপনারা যদি মনে প্রাণে বুঝে থাকেন তাইলেই আজকের এই আয়োজন সফল। এই আয়োজন সফল।
মাওলানা সাহেব দোয়া করবেন কবরবাসীর জন্য। জিবরিল বলবে এইখানে উম্মত মা সাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হয়েন না। চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামাম মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলী আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরি যে রব 36 বার ডায়ালিসিস করেন। এক ডায়ালিসিসে যদি 3,000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় হায়, আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুইটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলোর জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নাই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নাই, একজনও নাই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো। আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ। বেশি কিছু করতে হবে, বেশি না। এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়,
যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে। কই যাস আমারে থুয়া, কই যাস বাড়ি থুয়া, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা মেলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মানে বুঝা লাইছে, চালাক তো সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আয়েশা বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ পিছে পিছে আয়েশা বলে কই চলবে, আমাকে ছেড়ে কই চলবে? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে, আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা ডাকে। তো বেশি চাও না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বইলা দিতেছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়? হ্যাঁ, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খোলো। বলছে আল্লাহর হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছেন। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে না। বিদায় আমাদের উচিত উনার গোলাম হওয়া, উনার নবীর গোলাম, নবীজির গোলাম। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা,
আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যায়, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্য তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছে, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা মতে সত্যর জন্য তোর অধীন করে দিল, আর জান্নাত তোকে দিয়া দিল। আসে আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন না, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে না। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে নাই মুসলমান উম্মত, আজকে নবীর ইজ্জত রাখে নাই। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা বিষা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই শাই, এগুলা ওরা দেখে না। বিশ্বাস হয় না? না, প্রত্যেক হবে। অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া পড়া বল, পত্রিকা পড়া বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়ায় দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম, এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটা পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাঁটতে গেলে পেট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ, ইসলামই দেখা যাইতেছে। যদি জিকে ওইটাকে আটকে রাখছিস কেন, ওইটারে ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছি। আগে ভালো মতে দেখাল, নাম বলবো না, আমি চিনি অনেককে, শুধু ওর পাসপোর্ট দেখে না, মোবাইল সোবাইল সব গাইটা দেখছে, 6 ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিনেমারা ছাড়ছে। এবার যা, ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে, হুজুরে বুঝাইছে এবার বোঝো, তুমি তো ওদের রঙই রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন, আমি তো আসল রঙই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত রাখে, আসো নবীর গোলাম হব, আদর্শে আদর্শবান হব, শিখবো পাক্কা, আলেম ওলামার কাছ থেকে শিখি। আর যদি কিচ্ছু না পারো তাহলে 2টা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা
এটা প্রথম কাজ নামাজ। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো। পারবেন? ওয়াদা? নামান নামান নামান। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ করছে, আমি জানি। প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো দুটা কাজ করতে হবে আমাদের। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়, শুধু প্রতিবাদ করলে হবে না। ওরা প্রতিরোধ করতেছে, আমরা 7 সমুদ্রের 13 নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি, দুইভাবে অংশীদার হতে পারি। একভাবে হলো যে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া। পড়বেন? কোরআনে আছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেইলি ওদের জন্য 2 রাকাত নফল পড়েন, সালাতুল হাজত পড়েন। আর আরেকটা হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য 1 টাকা সদকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি 10 দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। 10 দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সৎকা রং দেখায় দিয়েছে। যদি 10 দিনের ভিতরে সমাধান না হলো, আবার 10 দিনের 10 টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস, খোদার কসম, একদিন আপনার সৎকার রং নিবেই নিবে। ইহকালও পাবেন, পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে, ওদের প্রতিরোধের সাথে আপনি 100-এ 100 ওদের সাথে আপনি সম্মিলিত হলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন, তাহলে এটা পরিপূর্ণ হইল না। এই জন্য সৎকা করবেন। কে কে করবেন দেখি? হ্যাঁ, করবেন তো? সত্য তো? হ্যাঁ। আরেকটা করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ। ওটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে। একদিন সারা দুনিয়া, বিশ্বাস হয় না? একদিন না হোক 1 সপ্তাহে পারে। কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে, মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ দিব। যত দামি পণ্য আছে, মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে, জমিন খাঁটি, মাটি খাঁটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো, তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না। হ্যাঁ, আপনার সোয়াটার এইখান থেকে গেছে, আবার পুরান বাজারে আপনার কাছে আইছে। ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনে এখন বাবলো আনেন, ঠিক না? হ্যাঁ, ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় হয়ে যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে। দামি রাডু গড়ি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য 1 সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি 1 সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করে দেয়, যে নেট বন্ধ করবো, ব্যবহার করবো না,
সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? হ্যাঁ, মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না, বেশি কেউ ব্যবহার করে। সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়। মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে, এই জন্য বইলেও লাভ নাই। তারপরও বলতেছি ওদের পণ্য বর্জন করা উচিত ছিল। এই চারটা কাজ আমাদের প্রতিবাদ করা, সালাতুল হাজত পড়া, সদকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। কি সদকা করতে পারবেন? নগদ যদি চাই, হ্যাঁ, কে কে দিবেন দেখি। এটা আমি নিয়ে যাব না, এটা ইসরায়েলে ফিলিস্তিনে পাঠাবো। তো পাঠাবো কি করে? ভালো মতে উঠান না দেখি। আমি উঠাবো, এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়া যাব আপনাদের নামে সদকা, নামান ফিলিস্তিনের জন্য। তাহলে কই ভলান্টিয়ার, কই নামেন ফিলিস্তিনের জন্য। 10 দিনের দেন, 20 দিনের দেন, 30 দিনের দেন, জলদি 2 মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে 2 মিনিটে। যে দিতে চান দিয়া দেন ফিলিস্তিনের জন্য। এটা যে আমি ফিলিস্তিনের জন্য সদকা দিলাম, আল্লাহ যেন এই সদকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনওয়ালাদেরকে জিতায়া দেন। আপনার এই সদকার পাওয়ার আছে, পাওয়ার। একজনও যেন খালি না থাকে। আপনি তো 10 টাকা দিবেন, আমি তো হুজুরের মতো 20,000, 10,000, 1,000, 5,000 চাই না। আমি চাইছি ফিলিস্তিনের জন্য। আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি 10 দিনের, 5 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 20 দিনের, 30 দিনের সদকা দেন। আপনি সদকা চাইছি ফিলিস্তিনের জন্য। এটা জমা হবে এই মাদ্রাসায়। জলদি এখনই দোয়া হবে। যারা দিয়া ফেলছেন ওরা দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হয়ে যাবে। সত্য তো? দোয়া করব? হ্যাঁ, জলদি ভাই। যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে। মাশাআল্লাহ, বেশি দিতে পারলে অসুবিধা নাই। ওটা আপনি নিয়ত করেন যে আমি 1 বছরেরটা দিয়ে দিলাম, আমি 6 মাসেরটা দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা। কিন্তু কমসে কম 10 দিনেরটা দেন, 5 দিনেরটা দেন। আরে 1 টাকা দেন ফিলিস্তিনের জন্য, তাইলে বুঝবো আপনার ফিলিস্তিনের জন্য ব্যথা আছে। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুইটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নেই, একজনও নেই। দুঃখ তো আমার এখানে। যদি একটু মাপ চায় ঘুমাইতো, আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ। বেশি কিছু করতে হবে, বেশি না। এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে 1 জাররা পরিমাণও লেখা হয় না।
পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতে পারে। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই।